কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় পর্বে আজ আমরা দেখব কক্সবাজারের বিভিন্ন স্পটগুলো। তো নতুন একটি ভিডিওতে আমি এবং সিরাত আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমরা আজকে সারাদিন ঘোরার জন্য এই গাড়িটা ভাড়া করছি, ল্যান্ড রোভার গাড়ি, খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আর আমাদের সাথে আমাদের এই গাড়ির ড্রাইভার মামা আছে, শাহজাহান ভাই না? জি ভাই, আজকে আমাদের কই কই ঘোরাবেন? আসসালামু আলাইকুম। আমি ঘোরাবো হচ্ছে একদম মেজর সিনিয়া মারাল, যে যতটুকু হয়েছে ততটুকু চলে যাব। ওখান থেকে আস্তে আস্তে সবগুলা মানে ইনানি আছে, হিমচরি আছে, কাকড়া বিচ আছে, ইনানি আছে, রয়্যাল টিলিপ বিচ আছে, হ্যাঁ, পাটওয়ার টেক আছে। এরপর হচ্ছে মাঝখানে আবার কাকড়া বিচ আছে। এরপর হচ্ছে আপনার মেজর সিনহা মাডাল, যেটাকে বলে শাপলাপুর, মেজর সিনহা হত্যা হয়েছিল, কতটুকু যাবো। আর এই যে সাম্পানের নৌকাগুলো যে থাকে, আপনার সাম্পান আছে, সাম্পানগুলো দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, আমাদের কত সময় লাগবে? আমাদের প্রায় ঘন্টা খানিক লাগবে, ঘন্টার উপরে লাগবে, যেহেতু রাস্তায় কোনো ক্লিয়ার হচ্ছে না, হয় নাই, এই জন্য ঘন্টার উপরে লাগবে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এই যে প্যাকেজটা কত টাকা দিনের? আমরা সারাদিন হিসাব করে মনে করেন 5,000 টাকা নিই। 5,000 টাকা আর কি। আমরা দরদাম করে 3,000 টাকায় গাড়িটা রিজার্ভ করেছি। আমরা যেহেতু টেকনাফ যাচ্ছি না, তাই 3,000 টাকাই রাজি হয়েছে মামা। আমরা চলতে শুরু করেছি সুন্দর মেরিন ড্রাইভের রোড দিয়ে। সিরাতের জন্য আজকের ট্রিপটা বেশ স্পেশাল। গাড়ি থেকে রাস্তার চারপাশের এমন অপরূপ সৌন্দর্য দেখে মনটা সত্যি ভালো হয়ে গেছে। আমরা আজকে ঘোরা শুরু করব আমাদের সর্বশেষ গন্তব্য, যেটা ছিল সাম্পান বিচ, সেখান থেকে। দুপুরে এখন প্রখর রোদ আর সাথে উত্তপ্ত বালি। আমরা গরমের জন্য হাঁটতেই পারছিলাম না এই বালিতে, তারপরও গরমে এই সুন্দর সাম্পান নৌকাগুলো খুব সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছেন এখানে শত শত নৌকা রয়েছে, যেগুলো স্থানীয় জেলেরা মাছ ধরার জন্য ব্যবহার করে সমুদ্রে। আমরা এখানে কিছুটা সময় কাটিয়ে এখন চলে যাব লাঞ্চ করার জন্য। রাস্তায় চলতে চলতে দেখলাম যে রাস্তার পাশেই তরমুজ বিক্রি করছে, তাই আমরা একটু ব্রেক দিলাম এখানে। এগুলো হচ্ছে এখানকার এলাকার চাষ করা তরমুজ। আমরা 150 টাকা দিয়ে এই তরমুজটা নিলাম। আমরা সবাই খুব মজা করে তরমুজটা খাইছি। বিশেষ করে সিরাতের মনে হয় এই তরমুজটা বেশ ভালো লেগেছে, কারণ ও একটার জায়গায় 2টা পিস খেয়েছে। একটু সামনে আসতেই দেখলাম এরকম ঝাউ গাছের ভেতর কয়েকটা দোকানে ডাব বিক্রি করছে, তাই এখানে আমরা ডাব খেতে নেমে পড়েছি। সিরাত তো এখানে নেমে পুরাই চিল মোডে চলে গেছে। আমরা ডাব খেয়ে আবারও চলতে লাগলাম পাটওয়ার টেকের দিকে। ওখানে যেয়ে আমরা লাঞ্চ করব। আমরা পাটওয়ার টেকে এই রেস্টুরেন্টটাতে বসেই লাঞ্চ করব। খাবার খেতে খেতে সমুদ্র দেখার একটা আলাদা মজা আছে। আমাদের খাবারগুলো বেশ মজার ছিল আর দামেও বেশ সাশ্রয়ী ছিল। আমাদের খাবার শেষ করতে করতে প্রায় বিকেল হয়ে গেছে। এখন বিচে অনেক মানুষ আর প্রকৃতিও একটু ঠান্ডা হয়েছে। সিরাত তো বিচে নেমে তার বোনের সাথেই খেলা শুরু করে দিয়েছে। ঘোড়ায় না উঠলে তো সিরাতের চলেই না। তো পরন্ত বিকেলে এখানে ঘুরতে বেশ ভালো লাগছে। পরন্ত বিকেলে সমুদ্র দেখা শেষ করে আমরা এখন আবার কক্সবাজার ফিরে যাচ্ছি। আজকে অনেক বেশি গরম থাকার কারণে আমরা সবগুলো স্পটে নামতেও পারিনি, তারপরে যতটুকু ঘুরেছি আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।